আগামী 7 থেকে 10 দিনের মধ্যে আলোচিত ওসমান হাদি হত্যা মামলার অভিযোগপত্র দেওয়া হবে বলে জানালো ডিএমপি মিডিয়া সেন্টারে জানিয়েছে ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে আরও জানানো হয় হত্যাকারীরা ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে। এই হত্যাকাণ্ডের মামলায় এখন পর্যন্ত 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানায় পুলিশ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি জুলাই গণ অভ্যুত্থানের সামনের সারির নেতা। গেল 12 ডিসেম্বর জুমার নামাজের পর নির্বাচনী প্রচারণা চালানোর সময় দুর্বৃত্তের গুলিতে আহত হন। ঢাকায় চিকিৎসাধীন থাকার এক পর্যায়ে তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানেই 18 ডিসেম্বর মারা যান হাদি। দেশে এনে লাখো মানুষের উপস্থিতিতে জানাজার পর তাকে দাফন করা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তার হত্যার বিচার দাবিতে আন্দোলন করছেন দলের নেতাকর্মী সহ শুভাকাঙ্ক্ষীরা। শাহবাগ অবরোধ থেকে শুরু করে চলছে নানা আলটিমেটাম ও হুঁশিয়ারি। হত্যাকারীদের গ্রেফতার ও বিচার ছাড়া মাঠ না ছাড়ার ঘোষণাও রয়েছে। এরই মধ্যে রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হলো দ্রুত সময়ের মধ্যে দেয়া হবে মামলার অভিযোগপত্র। মামলাটির তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে আমরা চার্জশিট প্রদান করতে সক্ষম হব ইনশাআল্লাহ। সরকার ইতোমধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি নিষ্পত্তি করার ঘোষণা দিয়েছে। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। জানানো হয়েছে হত্যাকারীরা ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে। হালুয়াঘাটের পূর্বে মুন ফিলিং স্টেশনে জনৈক ফিলিপ এবং সঞ্জয় তাদেরকে গ্রহণ করার জন্য অপেক্ষা করতে থাকে। ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্রীর নিকট হস্তান্তর করে। হাদি হত্যার ঘটনায় এখন পর্যন্ত 11 জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।